তাসিন শোনা, ও তাসিন শোনা, ঈদ মোবারক। ঈদ মোবারক আব্বু। ঈদ মোবারক করবে না? হ্যাঁ, ঈদ মোবারক করবে না বেটা? হ্যাঁ, ভাইয়া গোসলে গেছে। গোসল করবে না? কি করবে? আর ব্রাশ করো। আচ্ছা, আগে ব্রাশ। তুমি তুমি তো আমাকে ঈদ মোবারক দিলা না। ঈদ ছালামি। এই যে তোমাকে দাদি ঈদ ছালামি দিছে। তোমাকে 100, দাদিকে 100, ইয়া ভাইয়া 100। তাহলে কার কার? এই যে আমারটা, তোমার কাজটা। তাসিন ঈদ ছালামি কোথায় রাখতেছে তাসিন? ব্যাংকে। আমি ঢুকে দিলাম। আমি হেল্প করবো? এটা আসলে খাবো। ওকে না। তোমার কাছে রাখো, আমি গেটে করবো। আমার মানি ব্যাগে রাখো। আমার মানি ব্যাগে ভাস ঠিক করো। ভাস এভাবে থাক, হারাই যাবে। আমার কাছে 20 টাকা ছিল। আমি মানি ব্যাগ উপরে রেখে দিই। ওটা ভাইয়ার অর্ধেক, তোমার অর্ধেক। ওই যে ভাতটা ধরো না। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা মাস রোজার পরে এই ঈদ আসে, আর এই ঈদটাকে আমরা অনেকভাবে উপভোগ করি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই ঈদের জন্য মনে হয় অনেক অধীর অপেক্ষা করতাম। যখন ঈদ শপিং করতাম, কাউকে ঈদের জামা দেখাইতাম না, কারণ যদি দেখাই তাহলে পুরাতন হয়ে যাবে। আমার মতো যদি ও কিনে ফেলে, এই ভয়ে দেখাতাম না। আবার ঈদের দিন কখনোই দেরি করতাম না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই নতুন নতুন জামা পরে চলে যেতাম সালাম করতে। আগে তো সালাম করা দরকার, কারণ ঈদ পরবই যে দরকার, ঈদের জন্য সালাম করতাম। সালামি নিব এই কারণে, কিন্তু তখন সালামি কারও পকেট থেকে বের হতো না। 10 টাকার নিচে কেউ বের করতো না, আর 10 টাকা নিতেও মনে হয় তাদের সঙ্গে যুদ্ধ করতে হতো। আর এখন আমার বাচ্চাদেরকে ঈদ সালামি চাইতে হয় না, ঘরে এসে দিয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর দাদি এসে বলতেছে, এই নাও, 2 ছেলেকে 2 ঈদ পরবি দিয়ে গেলাম। আমি আবার গোসলে ঢুকবো, গোসলে ঢুকেলেই এসে হয়তো আমাকে ডাকাডাকি করবে, পাবে না, তার জন্য তুমি অগ্রিম রেখে দাও বলে আমার হাতে সকালেই দিয়ে গিয়েছে। এই হচ্ছে এদের ঈদ। আর আমরা 10 টাকা ঈদ পরবি নিতেও মনে হয় অনেক কষ্ট হইতো। মাশাল্লাহ, এখন কারো কাছে চাইতে হয় না। সকাল সকাল ঈদ উঠেই একটু সিমাই রান্না করলাম আর একটু রুটি বানাইলাম, কিন্তু কেউ খাইল না। সবার ব্যস্ততা, রেডি হয়েই চলে গেল নামাজে। তারপরেও জোর করে বললাম যে একটা খেজুর খাও। খেজুর খেয়ে সবাই নামাজে চলে যাচ্ছে, আর আমার কষ্টটাই বৃথা। আর আমার ঈদের দিন আমি অনেক কিছু রান্না করি, কিন্তু খাওয়ার মানুষ নেই, সবাই বাইরে বাইরে খাবে। ঈদের দিন বাড়িতে কেউ খাবে না, সবাই বাইরে খাওয়ার ধান্দা, বাইরে সময় কাটাবে। ঈদ, আমি ঈদের জন্য নিজের জন্য কিছুই করতে পারি না, নিজের সময় নেই। আমার সময় আমার ঘর, আমার বাচ্চা। এই বাচ্চাদেরকে রেডি করাই দিয়ে আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। ঘর পরিষ্কারের প্রথম অবদান হচ্ছে ডাইনিং টেবিল।
সবাই কিন্তু এসে প্রথমে ডাইনিং টেবিলটাই ভাগ করে দেখে। তাই অবশ্যই আপনার ডাইনিং টেবিলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ ডাইনিং টেবিলের নজরটাই বেশি সবার। কারণ সরাসরি ঢুকেই কিন্তু ডাইনিং টেবিলটা চোখে পড়ে। তার জন্য আমি আগে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতেছি। আর আমি এসব সম্পূর্ণই তৈরি করে নিয়েছি আমাদের গ্রাম থেকে। আমাদের গ্রামের মেয়েরা অনেক স্বাবলম্বন, ওরা অনেক কাজ করতে পারে। ওদের কাছ থেকে আমি অনেক কিছুই তৈরি করে নিই, কারণ এরা অনেক অভাবী কিন্তু অনেক কাজ করতে পারে, কিন্তু কাজগুলো কাজে লাগাতে পারে না। শহরের মেয়েরা অল্পতেই যে কাজ জানলে সেই কাজগুলো কাজে লাগাতে পারে, আর গ্রামের মানুষেরা অনেক কাজ জানে কিন্তু কাজে লাগাতে পারে না। আর আমি অনেক কিছু রান্না করেছি, কিন্তু আমার রান্নাগুলো খাওয়ার মানুষ নেই, কারণ আমার বাসায় তেমন কোনো গেস্ট আসতে পারে না। কেন আসে না? কারণ ঈদের দিন আমরা থাকি না। এই রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া করেই ঘুরতে বের হব। ঘুরে 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 মনে হয় রাতে চলে আসব। আর এবারের প্রোগ্রাম সবাই মিলে একসঙ্গে ঘুরব। আমার শ্বশুর যেটাই করুক একটা ভালো কাজ করে গিয়েছে। ভালো কাজ বলতে আমরা অনেক আমার শ্বশুরের আর আবার দুটা বউ, দুই বউ হওয়ার কারণে তার বাচ্চা কাচ্চাও অনেক বেশি, নাতিপুতিও বেশি। আর বাচ্চা কাচ্চা বেশি হওয়ার কারণে আমরা যাও অনেক বেশি। তাই আমরা কোনো প্রোগ্রাম হইলে সব জায়েরা একসঙ্গে বের হই। কিন্তু এবারে আমরা ৩ জা বের হচ্ছি আর আমার ননদ। কারণ ৩ জা বের হওয়ার কারণ আমার এক জায়ের ছোট্ট বেবি হয়েছে, আর আরেক জা ও আবার খুব ব্যস্ত, গোসল করারই সময় পায় নাই, তাই আমাদের সঙ্গে বের হতে পারে নাই। তাই আমরা নিজেরাই বের হচ্ছি আর সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বের হচ্ছি। আর আমরা অবশ্যই অনেক অনেক মজা করি। সবাই মিলে একসঙ্গে হওয়া যে কত মজা, এটাই হচ্ছে আমার শ্বশুরের গুণ। কারণ আমার শ্বশুর যদি এত গুণবতী না হইতো, এত বাচ্চা কাচ্চা না হতো, তাহলে এত যা আমি কই পাইতাম। তাই আমি শ্বশুরকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আমার শ্বশুর অনেক বাচ্চা কাচ্চা রেখে গিয়েছে। আর আমাদের ইচ্ছে পিচ্ছিও অনেক বেশি। ইচ্ছে পিচ্ছির আনন্দ আমাদের অনেক ভালো লাগে, তাদের এনজয়ই আমরা উপভোগ করি। আমরা সবাই তাদেরকে নিয়েই ঘুরতে যাচ্ছি। আর আমরা ঈদের দিন বেশিরভাগ বাইরে ঘোরাফেরা করি, বাসায় তেমন থাকি না। কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ঘোরাফেরা। আমরা ঘুরতে অনেক এনজয় করি। আমরা সবাই মিলে একসঙ্গে হয়েছি আর সবাই খুব মজা করতেছে। আর বাচ্চা কাচ্চারা মজা করে এটাই অনেক বেশি, কারণ আমার বাচ্চা কাচ্চারা আনন্দ করতেছে, এর উপর আবার কি, তাই না? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে ঘোরানো। তাই আমরা সব বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে উঠে আমরা ঘুরতেছি। আর ওরা যে কত এনজয় করতেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুল করবা না। আর আমরা চলে এসেছি গ্রামের এক মেলাতে। আমাদের এখানে কয়েক জায়গাতেই মেলা হয়। গ্রাম মানে মেলা, গ্রাম মানে ছোট ছোট অনেক দোকান বসেছে। দোকান কিন্তু আপনার কেনার মতো খুব একটা বেশি জিনিস না, কিন্তু গ্রামের মানুষরা এটাই অনেক উপভোগ করে। এই মাটির জিনিস, এই কাঠের জিনিস, এই বাচ্চাদের খেলনা, এই জিনিসগুলোই উপভোগ করে। আর সবচেয়ে বেশি এই গ্রামে উপভোগ করার মতো একটা জিনিসে আছে, সেটা কি জানেন তো? ওটা হচ্ছে পপকর্ন। পপকর্ন খেতে আমার অনেক ভালো লাগে। আর এখানে এসে আমার ছেলে একটু বলতেছে, মা আমাকে একটু
ফায়ার ফায়ার খেলতে দাও। এর নাম কি? সবতে আমিও চিন্তা করলাম খেলুক বাচ্চা, আনন্দ করার জন্য এসেছে, আনন্দ করুক। তাই আমি ওকে দিলাম, কিন্তু আমার ছেলে মনে হয় 10টার মধ্যে 2টা ফুটাইছে, বেশি ফুটাইতে পারে নাই। কিন্তু ও রিম করার আগেই পটাশ পটাশ ফাটাই দিচ্ছে, তাই বেশি ফুটাইতে পারে নাই। আর ও বেশি এনজয় করেছে, এটাই আমার কাছে অনেক বেশি, আর কিছুই না। আর সবচেয়ে বড় কথা যে এই ছোট্ট মেলাতে এসে আমার বাচ্চারা অনেক মজা করেছে। আমি বেশিরভাগ এই মেলাতে আসি, মানে আমাদের এই গ্রামে ছোট ছোট অনেক জায়গাতেই মেলা বসে, আর এই মেলাগুলো অনেক উপভোগ করে সবাই। সবাই এই ঈদের আনন্দটা কাটায় এই মেলাতে এসে, আর আমরাও এখানেই আনন্দ করতেছি, অনেক অনেক মজা লাগতেছে। আর আমাদের কিছু কেনা হয় নাই, কারণ মেলাতে কেনার মতো আসলে কিছু নেই, শুধু আপনি ঘুরবেন, খাবেন, এটাই মজা। কারণ এই ছোট ছোট মেলাতে আসলে তেমন কিছু পাওয়া যায় না, শুধু পাওয়া যাবে বাচ্চাদের খেলনা, এই টুকিটাকি জিনিস, এটাই এনজয়, আর কিছুই না। আর আমরা সবাই অনেক অনেক এনজয় করেছি এখানে, সবাই মিলে একসঙ্গে হওয়াটাই বেশি মজা, আর কিছুই না। আর আমার এই 2 পিচ্চি, আমার মেয়ে আর আমার ছেলে, 2 জনেই গন্ডগোল শুরু করে দিয়েছে। আমার কিন্তু মেয়ে নেই, আমার 2টো ছেলে, কিন্তু আমি মেয়েদেরকে অনেক ভালোবাসি। আমার জায়ের মেয়ে, তাকেও অনেক ভালোবাসি, কারণ ও যখন আমাকে আম্মু বলে আমার প্রাণটা ভরে যায়, এটাই আমার কাছে অনেক বেশি। আর আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আর এখানে বললাম এই খেলাধুলার জন্যই শুধু আপনি জিনিস পাবেন, আর কিছুই পাবেন না। আর এখানেই বাচ্চাদের জন্য অনেক মজা, বাচ্চারা খেলনা জিনিসপত্র পায় এই কারণে। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, ঈদকে উপভোগ করবেন। আর যদি এরকম মেলা দেখতে পান, অবশ্যই কাঠের জিনিস কিনবেন, কারণ কাঠের জিনিস কিন্তু এখানে অনেক বেশি পাওয়া যায়, তার জন্য আমরা এখানে কাঠের জিনিসপত্র কিনি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ।